সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা ইউনিক একদম নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো স্পাইসি পটেটো নুডলস। তো এটা কিন্তু একদম খুবই সহজ রেসিপি, তোমরা সকলেই বানিয়ে নিতে পারবে আর সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই যে আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজেরই আলু সিদ্ধ করেছি। আর এখানে আছে এই যে এক বাটি নিয়েছি ময়দা, আর এখানে আছে কাঁচা পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা। তো এই যে আলুটা আমি এখানে সিদ্ধ করেছি, এটা আমি নুন দিয়ে সিদ্ধ করেছি। তো এই আলুটা এবারে আমি প্রথমে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এইভাবে। তো এটা কিন্তু একটা খুবই টেস্টি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় আর একদমই নতুন ধরনের একটা রেসিপি। তো অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দেবো এই যে হাফ চামচ নুন। তো এবারে এখানে দিয়ে দেবো আমি ময়দা। তো এখানে ময়দা আর এখানে লাগবে কিন্তু অল্প জল দিয়ে এই ময়দা আর আলু আমি খুব ভালো করে মেখে নেব। তো মাখাটা হবে একটু টাইট, তো একটু টাইট করে মেখে নেব। তো এবারে এখানে আমি দেব অল্প অল্প জল। তো এই যে দেখো, এখানে ময়দা আর আলু আমি ভালো করে মেখে নিয়েছি। তো এবারে এটা এক সাইডে রেখে দেব। আর এই যে দেখো, এখানে আমি কাঁচা পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর রসুন আর কাঁচা লঙ্কাও ভালো করে কুচি করে নিয়েছি। তো এই যে দেখো, এখানে আমি এইভাবে একটু লম্বা করে নিয়েছি। এবার এটা আমি এভাবে পিস করে কেটে নেব। তো এই যে দেখো, এখানে আমি একটা ভাগ নিয়ে নিয়েছি, একটা ভাগকে আবার দুভাগ করেছি। তারপরে এই যে হাতে করে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। এভাবে একটু রোলের মতো করে নিতে হবে। তো এটা একটু সাবধানের সাথে করবে যাতে মাঝে ফেটে না যায় বা ছিঁড়ে না যায়। তো এইভাবে এগুলো আমি সব বানিয়ে নেব। তো এই যে দেখো, এটা নিয়ে নিয়েছি, এটা থেকে এইভাবে ছোট আরও 3টা করে নেব। তারপরে এই যে একটা নিয়ে নিয়েছি, এটা এইভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এইভাবে লম্বা করে নিতে হবে। একটু পাতলা করবে, বেশি মোটা হয়ে গেলে কেটে ছোট করে আবার একটু ঘুরিয়ে নেবে এইভাবে। তো এই যে দেখো, কড়াইয়ে জল নিয়েছি, জলটা কিন্তু ফুটে গেছে। ফুটে গেলে কিন্তু এগুলো জলে দিয়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ জলের মধ্যে দিয়েছি। তো এটা কিন্তু ফুটন্ত জলে দিতে হবে। এই যে দেখো ভেসে গেছে, তার মানে জানবে যে এটা আমার পারফেক্ট হয়েছে। তো এটা একটু আরও আমি 2 মিনিট ভালো করে এই জলের মধ্যে সিদ্ধ করে নেব। তো এটা তো দেখতেই পাচ্ছ আমি হাতে কোনো তেলও নিইনি আর কোনো ময়দাও আমি কিন্তু ব্যবহার করছি না এখানে। এইভাবে কিন্তু পাটার মধ্যে এভাবে একটু ঘুরিয়ে নেবে, তাহলেই দেখবে এটা কিন্তু লম্বা হয়ে যাবে। তো এগুলো কিন্তু আমার হয়ে গেছে, এই যে এভাবে একটু তুলে নেব। তো এই যে দেখো, এগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো এবারে এটার জলটা কিন্তু আমি একটু ভালো করে ঝরিয়ে নেব। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি সব নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। তো এবারে এগুলো আমি খাওয়ার জন্য তৈরি করে নেব। তো এই যে দেখো, এখানে একটা আমি বড় পাত্র নিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব কাঁচা পেঁয়াজের পালা কুচি। তো এখানে আমি দিয়ে দেব এই যে 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো এই চামচটা 2 চামচ দিয়ে দেবো সয়া সস।
তো হাফ চামচ দিয়ে দেব রেড চিলি সস। তো এখানে টমেটো সস দিয়ে দেব 1 চামচ। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। তো এটা একটু খুব ভালো করে গরম করে নেব। তো গরম তেলটা এবার এখানে ঢেলে দেব। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো এগুলো মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা পটেটো নুডলস। এবারে কিন্তু এগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো এই যে দেখো এটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব এই যে অল্প সাদা তিল নিয়েছি, এটা দিয়ে দেব। এটা দিলে দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এই যে দেখতে পাচ্ছ। তো এবারে এখানে আমি দিয়ে দেব ওই অল্প পেঁয়াজের পালা কুচি, অল্প এখানে আরও ছড়িয়ে দেব। দেখতে খুবই সুন্দর লাগছে। তো এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। দেখতেই পেলে এটা বানানো কতটা সহজ। এটা যতটা সহজ কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে।